টাঙ্গাইলের মির্জাপুরে গেল 17 ফেব্রুয়ারি নানির বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 10 বছরের এক শিশু। শিশুটি স্থানীয় বাগানে কুল কুড়াতে গেলে সিএনজি চালক ফিরোজ শিশুটিকে ডেকে নিয়ে টয়লেটের ভেতর ধর্ষণ করে এবং সেই ভিডিও মোবাইল ফোনে ধারণসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটির মধ্যে মানসিক পরিবর্তন দেখা দেয়, চিন্তায় পড়ে যায় পরিবার। ধর্ষণের ঘটনা খুলে বলে শিশুটি। আমার মেয়ে ওইখানে নানুর বাড়িতে গেছিল দুপুরবেলা বড়ই টোকানের জন্য, আর যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল। আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। আমাদের সমাজের লোক আসছিল, এটা একখানে মানে বৈশা মিট করতে চাইছিল। জরিপানা ধরছিল 1.5 লাখ টাকা আর 10টা জুতার বাড়ি। আমার মেয়ের সাথে যে এই কাজটা হয়েছে, পরবর্তীতে কারোর সাথে যেন এই কাজটা না হয়। ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে ধর্ষণের মূল্য নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা। 92,000 টাকা হাতে পেলেও বাকি 58,000 টাকা পায়নি। পরে ঘটনাটি জানাজানি হলে ফুঁসে ওঠে এলাকাবাসী। 10 বছর বয়সে একজন স্কুল ছাত্রী 2য় শ্রেণীতে পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা জড়িত, ধর্ষক সহ যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে এ ঘটনায় নিজেদের দায় নিতে রাজি নন স্থানীয় সালিশকারীরা। আর এমন ঘটনা শুনে উদ্যোগী হয় পুলিশ। ভিকটিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিলে 8 মার্চ রাতে শিশুটির মা, ধর্ষক ও সালিশে জড়িত 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকে আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এই সালিশ করে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের কাছে যেতে মানা করছে, এদেরকেও আমরা মামলা আসামি করছি। পরে ওই ভিকটিম আর ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা 2-3টা টিম করে দিছি। আর এদিকে 9 মাস জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।